লঙ্কা গাছে অনেক সময় ধরে ফলন পেতে হলে আপনার গাছে যে লঙ্কাগুলি ধরেছে পুরনো লঙ্কা সেগুলিকে অবশ্যই আপনাকে তুলে নিতে হবে। আপনি যদি সেই লঙ্কাগুলিকে তুলে না নেন তাহলে কিন্তু গাছ মনে করবে যে এই সমস্ত লঙ্কাগুলি তো গাছে রয়ে গেছে এবং তার মধ্যেই খাবারটি বারবার করে চলে যাবে। ফলে কি হবে, এই লঙ্কাগুলি পাকা পর্যন্ত গাছ অপেক্ষা করবে এবং কখন এই লঙ্কাগুলি আবার ঝরে পড়বে সেই অপেক্ষার থেকে থেকে কিন্তু গাছ অনেকটা টাইম নিজেকে স্টপ করে রেখে দেবে। তাই যখনই গাছে আপনার লঙ্কা ধরে গেছে এবং লঙ্কাগুলি ম্যাচিওর হয়ে গেছে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে লঙ্কাগুলিকে তুলে নিতে হবে এবং লঙ্কা তুলে নেওয়ার পর অবশ্যই গাছে আপনাকে খাবার প্রয়োগ করতে হবে। আবার গাছ কিন্তু বেড়ে ওঠা শুরু হবে এবং সেখান থেকে কিন্তু আবার নতুন করে লঙ্কা পাবেন। তো চলুন আজকে আমরা এই লঙ্কা গাছের লঙ্কা তুলে নেওয়ার পর তার কী পরিচর্যা রয়েছে এবং এই সমস্ত বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করি। এবং আপনারা যারা নতুন লঙ্কা গাছ লাগিয়েছেন তারা মনে করতে পারেন যে গাছে কেন ফলন হচ্ছে না এবং আপনি 2-4টা লঙ্কা ধরিয়ে আপনি বসে রয়েছেন আর আপনার গাছ বাড়বেও না। কিন্তু তার জন্য আপনাকে লঙ্কাগুলিকে তুলতে হবে এবং নতুন করে গাছে খাবার প্রয়োগ করতে হবে। এই সমস্ত বিষয়গুলি কিন্তু আপনাকে জানতে হবে। তার জন্য সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছের যে লঙ্কাগুলি রয়েছে সেই লঙ্কাগুলিকে তুলে ফেলতে হবে। যে সমস্ত ম্যাচিওর লঙ্কা রয়েছে সেগুলিকে তুলতে হবে, কিন্তু সমস্ত লঙ্কাই যে তুলে ফেলতে হবে এমনটা নয়। সমস্ত লঙ্কা তুললে আপনি খাবেন কি? তাই গাছে যদি আপনার 10টা লঙ্কা থাকে অন্তত 5টা লঙ্কা তুলে ফেলুন, আর বাকি 5টা লঙ্কা যেগুলি আগে ধরেছে সেই লঙ্কাগুলি তুলে ফেলুন, আর যেগুলি পরে ধরেছে সেগুলিকে রেখে দিন। সেগুলিকে আবার 5 দিন বা 7 দিন পর আবার আপনারা তুলবেন। এভাবে আপনারা কন্টিনিউ আপনাকে লঙ্কা তুলতে হবে এবং গাছের গোড়ায় এবার খাবার প্রয়োগ। এবার এখানে খাবারটি যে প্রয়োগ করবেন সেটা আমরা যেহেতু অর্গানিকভাবে করছি তাই সমস্ত অর্গানিক খাবারই আপনারা এখানে প্রয়োগ করব। তার জন্য আমরা 1 মুঠোর মতো জৈব খাবার যেটা গোবর সার সেটা আমরা নিয়ে নেব, আর তার সঙ্গে আমরা হাড় গুঁড়ো নিয়ে নিব 1 মুঠো, আর তার সঙ্গে আমরা নিম খোল নিয়ে নিব 1 মুঠো। এই নর্মাল এই খাবারটি আমরা ব্যবহার করব। আর সরিষার খোল থাকলে সরিষার খোল আপনারা নিয়ে নেবেন। নিয়ে মিক্স করে এই প্রত্যেকটা গাছের জন্য আপনাকে 2 চামচ করে ব্যবহার করতে হবে। ব্যবহার করে গাছের গোড়াটি নিড়ানি দিয়ে নিতে হবে এবং সামান্য পরিমাণ যদি জলের অভাব থাকে জল আপনাকে দিয়ে নিতে হবে। এইটুকু কাজ আপনাকে জাস্ট একবার করতে হবে, আর তেমন কোনো কিছু নেই। এবার আসি গাছের উপরে অবশ্যই পোকামাকড়ের আক্রমণ এই সময় ঘটতে পারে। তার জন্য অবশ্যই আপনাকে নিম তেল স্প্রে করতে হবে। যদি না থাকে তামাক পাতার জল স্প্রে করুন, নিম পাতার জল ফুটিয়ে নিয়ে স্প্রে করুন। যে কোনো কিছু একটা স্প্রে আপনাকে এটা 7 দিন পর পর করে যেতে হবে। নাহলে কিন্তু যেহেতু অর্গানিকভাবে করা তাই গাছে কিন্তু রোগ পোকামাকড় আক্রমণটা অত্যধিক পরিমাণে ধরে যেতে পারে, আর তাতে কিন্তু আপনি ছাড়িয়ে তুলতে পারবেন না। আর যদি কেউ রাসায়নিক কিছু প্রয়োগ করতেন তাহলে অবশ্যই একতারা রয়েছে, সুপার কিলার রয়েছে, প্রচুর বাজার চলিত পেস্টিসাইড রয়েছে, যেগুলি আপনার পছন্দ সেগুলো আপনারা স্প্রে করতে পারেন। আর তেমন কোনো কিছু না, আপনারা রাসায়নিক বা কীটনাশকের দোকানে গিয়ে বলবেন যে লঙ্কা গাছের জন্য, তাহলে পার্টিকুলার লঙ্কা গাছের জন্য এখন পেস্টিসাইড পাওয়া যায়। আর ফাঙ্গাল আক্রমণ তেমন লঙ্কা গাছে এই সময় ধরবে না। লঙ্কা গাছে মূলত ফাঙ্গাল আক্রমণটি ধরে মার্চের শুরুর দিক থেকে, আর এই সময় কোনো কিছু। আর লঙ্কার ফলন কিন্তু এখন কন্টিনিউ চলতেই থাকবে। আর যে সমস্ত গাছগুলি আমি ছোটো গাছ লাগিয়েছিলাম, যেগুলি নার্সারি থেকে শেষের দিকে লাগিয়েছিলাম, সেই গাছগুলো কিন্তু খুব ছোটো, তাতেও কিন্তু ফুল ফল ধরা শুরু হয়ে গেছে। কারণ এই সমস্ত গাছগুলি কিন্তু ভ্যারাইটিটি একটু আলাদা হয় আর এগুলি কিন্তু ধরে যায়। আর ক্যাপসিকাম তো আপনাদের আগেও দেখেছি, ক্যাপসিকাম ধরে রয়েছে এবং ক্যাপসিকামও কিন্তু তোলার সময় হয়ে গেছে। নাহলে এই গাছ কিন্তু আর বাড়বে না এবং পরবর্তী এই গাছে আর নতুন করে ক্যাপসিকামও ধরবে না। তো ক্যাপসিকামের ক্ষেত্রে ঠিক একই রকম, এই সমস্ত গাছগুলিকে আবার তুলে ফেলতে হবে ফলগুলিকে, এবং পরবর্তীতে আবার তাদেরকে একই রকম খাবার দিয়ে আবার রেখে দিতে হবে। তবে হ্যাঁ, আপনি অর্গানিক গার্ডেনিং করুন আর যাই করুন, তার জন্য কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা লিকুইড খাবার। আপনার ছাদ বাগানে যদি সরিষার খোল থাকে তাহলে অবশ্যই আপনার ভিজিয়ে সেটাকে আপনার প্রতিনিয়ত এই সবজি বাগানে ব্যবহার করতে পারেন, যেটা ভীষণ উপকারী, ভীষণ কাজে লাগে। এবং বিশেষভাবে অর্গানিকভাবে যেহেতু আমরা করছি তার জন্য কিন্তু সরিষার খোল কিন্তু এই সমস্ত সবজি বাগানের ক্ষেত্রে ভীষণ উপকারী একটি খাবার। তা আপনারা সবজি বাগানে অবশ্যই পাতলা করে সরিষার খোল ব্যবহার করুন। প্রতি সপ্তাহে দেখবেন রেজাল্ট আরও অত্যন্ত দুর্দান্ত রেজাল্ট পেয়ে যাবেন। আর বাড়তি তেমন কোনো আহামরি খাবার, অনেক পরিশ্রম, অনেক কিছু খাবার, বিভিন্ন ধরনের জিনিস জোগাড় করো, খাবার তৈরি কর, এমন কোনো কিছু না। বাগান করা খুব সহজ। আর লঙ্কা গাছের এই সমস্ত টিপসগুলি অবশ্যই আপনাকে এই সময় মেনে চলতে হবে। যদি আপনি না মেনে চলেন আপনার লঙ্কা গাছের লঙ্কা ধরে স্টপ হয়ে যাবে। তো লঙ্কা ধরাটাকে আবার পুনরায় চালু করার জন্য এই সমস্ত কাজগুলো অবশ্যই আপনারা করে ফেলুন। দেখবেন খুব সুন্দরভাবে আপনার নতুন করে লঙ্কা ধরা শুরু হয়ে যাবে। তো আজকে এ পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন আর মন দিয়ে একটু বাগান করবেন।